আমি আশরাফ জামান, ইটালির ভিচেন্সা শহর থেকে বাংলা পাতেন্তা আদিও জেদ্দাত। আজকে আমরা পাতেন্তা চির ক্যাপিটাল হচ্ছে সেই 6 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা পড়বো। 6 নম্বর চ্যাপ্টার আমাদের আলোচনা করা হয়েছে যে fattori di sicurezza relativo al caricamento dei veicoli. Fattori di sicurezza অর্থাৎ সিকিউরেন্সের নিরাপত্তার যে ফ্যাক্টরগুলো আছে, যেগুলো নাকি আমাদের ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা হচ্ছে কারি করি ওদের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা লোড করব বা কোনো মালামাল কারি করব, সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের হচ্ছে সিকিউরেন্সা আমাদের ফ্যাক্টর করে বা নির্ধারণ করতে হয় বা আমাদের করতে হবে, ইন্ডিকেট করে থাকে। নিরাপত্তার জন্য যে ফ্যাক্টরগুলো আছে, যেগুলো নাকি হচ্ছে আমাদের রেলাটিভি আল কারিকামেন্টো দে ভেহিকুলও কারি করার সময় অর্থাৎ যখন নাকি আমরা মালামাল লোড করি, সেক্ষেত্রে কি কি ধরনের হচ্ছে নিরাপত্তা বা সুরক্ষা আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই 6 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়। ওকে, নর্মালভাবে আমরা যদি চিন্তা করি আমাদের ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা যে কারিকো দিয়ে ভেহিকুলও ম্যাটছি, অর্থাৎ কোনো ভেহিকুলের মধ্যে যখন নাকি আমরা কারিকো করবো, ম্যাটচি কারি করি, এই কাজটা কিন্তু হচ্ছে ওনাদের পিউ ইম্পর্টান্তে অপারেশনে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কাজ এবং পিউ ডেলিকাতে দেল ট্রান্সপোর্ট, অর্থাৎ ট্রান্সপোর্ট করার সময় কারিকর উপরে ডিপেন্ড করে আপনি কীভাবে কারিকারি করতেছেন, কী স্টাইলে কারিকারি করতেছেন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি আপনার যে চলাচল করার ব্যাপারটা আছে, এটা হচ্ছে কমফোর্ট বা আপনার বিভিন্ন ধরনের সমস্যার থেকে হচ্ছে কি সেফ হইতে পারেন। ওকে, নর্মালভাবে ভেহিকুলোর যে কারিকো করার সময় আমাদের হচ্ছে এই একটা জিনিস হচ্ছে খেয়াল করতে হয়, যেটা নাকি হচ্ছে বাড়িচেন্দ্র বলতে কি, বাড়িচেন্দ্র মানে হচ্ছে কমে ব্যালেন্স, যে একটা দাড়ি পাল্লা হচ্ছে দুই পাশে যদি সমান কোনো কিছু নেন, ওজনে নেন, সেক্ষেত্রে হচ্ছে কি ও হচ্ছে ব্যালেন্সটা থাকবে হচ্ছে গুড। সেক্ষেত্রে হচ্ছে সমান হচ্ছে যদি আমি নেই কোনো কিছু, যে দাঁড়িপাল্লার দুই পাশে ব্যালেন্সটা থাকবে হচ্ছে গুড, সেক্ষেত্রে ওই জিনিসটা ধরে না কিন্তু, বা ওই দাঁড়িপাল্লাটা ধরে হচ্ছে আমরা কি অনেকটুকু হাঁটতেও পারবো, পড়ে যাওয়ার কোনো পাশে হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক তেমনি আমাদের ভেহিকুলোর মধ্যে একটা ব্যালেন্স সিস্টেম আছে। নর্মালভাবে আমরা যদি এখানে একটা ছবিও আছে, যে ভেহিকুলোর যে তেলাইও, এই যে বডিটা, এটার মধ্যে যদি চারোপাশে সব দিকে যদি হচ্ছে আমরা কারো নেওয়ার সময় ডিস্ট্রিবিউট করি, সব দিকে ওজন চেষ্টা করি যে একই পরিমাণে রাখতে, তাহলে হচ্ছে ওর ব্যালেন্সটা থাকবে গুড, ভালো থাকবে। সেক্ষেত্রে ভেহিকুলো চলাচল করার সময় ভেহিকুলোর রোয়াতার যেই ইমপ্রন্তে আছে, অর্থাৎ ভেহিকুলোর রোয়াতার যেই পেনুমাতিসির যে অংশগুলো যেগুলো নাকি ইস্তাদার সাথে তোক্কারে করে, ওগুলো হচ্ছে কি সব জায়গায় হচ্ছে সমানভাবে তোক্কারে করবে। তার ফলে দেখা যাবে যে ভেহিকুলোর স্টাবিলিটা, অর্থাৎ তার যে স্থির ভাবটা, ভেহিকুলো যেন ইস্তাদার উপরে হচ্ছে সমানভাবে চলাচল করতে পারে, ওটার যে সম্ভাবনাটা ওটা হচ্ছে গুড থাকবে, ভালো থাকবে। এবং এভাবে যদি বাইচেন্ত্রটা হচ্ছে দেখা গেল ব্যালেন্সটা গুড থাকে, ভালো থাকে, সব দিকে সমান থাকে, তাহলে কিন্তু আমাদের ভেহিকুলোর যেই কনজিউমো দি কার্বুরান্তে যে খরচটা ওইটা হচ্ছে কমায় নিয়ে আসতে পারবো। প্লাস যেই সাসপেনশনে থাকে, যেটা নাকি আমরা সকেট জাম্পার বলে, ওইটাও হচ্ছে কি সব পাশ যখন নাকি সমান থাকবে, তাহলে সবগুলোর মধ্যেই ক্ষয় হবে সমানভাবে। এরকম না যে একটা পাশ বেশি ক্ষয় হবে আর একটা পাশ কম ক্ষয় হবে। এই জিনিসগুলা আমরা হচ্ছে কমায় নিয়ে আসতে পারবো, দ্বিগুণীয় করতে পারবো যদি আমাদের বাড়িচেন্দ্রটা যুক্ত হয়। ওকে, বাড়িচেন্দ্রর ক্ষেত্রে ইন্ডিকেট করে যে বাড়িচেন্দ্র কি, বাড়িচেন্দ্র হচ্ছে এক ধরনের মাসে, অর্থাৎ এক ধরনের ওজন। বলছে è il punto di applicazione del peso e delle forze di inertia, যে এটা কি হয়, যে বাড়িচেন্দ্র হচ্ছে এক ধরনের পেজা নেয় এবং একটা শক্তি, যেটা নাকি ইনার্শিয়া হয়। ইনার্শিয়া বলতে বোঝা হচ্ছে একটা টান শক্তি, যেটা নাকি আমাদের একটা ফোর্সা, একটা শক্তির মতো কাজ করে, যে ও হচ্ছে ব্যালেন্স করার জন্য হচ্ছে সাহায্য করে থাকে। ওকে, আমাদের নর্মালভাবে এই কারিকর ক্ষেত্রে বাড়িচেন্দ্র যদি দেখা গেল যে কোনো কারণে এক পাশে কম বেশি হয়, এর ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ফার্স্ট যেটা আমাদের বলে যে per il dimensionamento delle sospensioni e degli ammortizzatori, আমাদের যে সাসপেনশন অর্থাৎ সকেট জাম্পার, যেটা নাকি হচ্ছে গাড়ি যখন নাকি উঁচু নিচু হয়, সেক্ষেত্রে হচ্ছে সে কী করে ব্যালেন্স করে থাকে বা আপ ডাউন করার ক্ষেত্রে স্প্রিংয়ের মতো কাজ করে। এই যে বাইচেন্ত্রটা,
বা আমাদের সাসপেনশনে অথবা আমর্টিজাতরে ওর যে ডিমেনশনামেন্ট, অর্থাৎ ওর যে আকারটা আছে বা ওর যে বনস্থাত, ওর যে ভালো অবস্থাটা, এটা কিন্তু আমাদের এই বায়ুচেন্দ্রের উপরে ডিপেন্ড করে থাকে। ওই বায়ুচেন্দ্রের উপরে ডিপেন্ড করে আমাদের ফোর্সা মোট্রিচে এবং ফ্রেনান্তে। অর্থাৎ ফোর্সা মোটরিচে বলতে বোঝা যাচ্ছে মোটরের যে ক্ষমতা, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের ভেহিকুলকে সামনে দিয়ে অগ্রসর করে, বা ফ্রেনের যে কাজগুলো, এইগুলো দেখা যায় হচ্ছে জুস্ত হবে যদি বায়ুচন্ত্র আমরা ওদের ঠিকভাবে রাখি। অর্থাৎ বায়ুচন্ত্রটা হচ্ছে সব দিকে যেন হচ্ছে জুস্ত হয়, সেক্ষেত্রে দেখা যাবে ভালো থাকবে এই ফ্রেনো সিস্টেমা এবং মোটরের যে সিস্টেমা। প্লাস আমাদের বায়ুচন্ত্র যদি ভালো থাকে, তার ফলে হচ্ছে কি আমাদের ইসরাদার মধ্যে আমাদের ভেহিকলও চলাচল করার সময় ওর যে ইসরাদার টেনেরে করার ব্যাপারটা, অর্থাৎ ইসরাদার উপরে যে তার যে অবস্থান প্লাস স্টাবিলিটা, তার যে স্থির ভাবটা, এরকম না যে এক পাশে হচ্ছে একটু বেশি ঢাল হয়ে রয়েছে, এরকম না হয় যেন। অথবা কমফোর্ট দি মার্চা, অর্থাৎ গুইদারে করার সময় যে আমাদের কমফোর্ট, স্বাচ্ছন্দ্য, এই ব্যাপারগুলো হচ্ছে অনেকটাই আমাদের বায়ুচন্ত্রের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে থাকে। ওকে, নর্মালভাবে বায়ুচন্ত্রের ক্ষেত্রে পজিশনে করার ক্ষেত্রে বলা হয় বায়ুচন্ত্র যত হচ্ছে পিউ বাস্য, অর্থাৎ যত বেশি বায়ুচন্ত্র নিচের দিকে হবে আমাদের ভেহিকল হচ্ছে তত পিউ স্টাবিলে থাকবে, অর্থাৎ তত বেশি সে হচ্ছে স্থির থাকবে। সেক্ষেত্রে দেখা গেল যে কোনো ভেহিকুলের বডি যদি দেখা গেল আমাদের যে তেররা আছে, মাটির থেকে আলতেসা যদি হচ্ছে বেশি হয়, সেক্ষেত্রে ওই সকল ভেহিকুলের বায়ুচন্ত্র আমাদের দেখা যায় হচ্ছে পিউ আলতো হয়, এবং বায়ুচন্ত্র যখন নাকি পিউ আলতো হয় সেক্ষেত্রে ভেহিকুলও উল্টে যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি থাকে। তার কারণে বলা হয় যে বায়ুচন্ত্র যত হচ্ছে বাস্তব, অর্থাৎ নিচের দিকে চাপানো যে গাড়িগুলো থাকে, ওগুলার হচ্ছে দেখা যায় যে ওদের ব্যালেন্স বা ওদের ভেহিকুলে চলাচল করার সময় ওই সকল ভেহিকুলে হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি ভ্যালোচিতা বা উল্টে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে কম হয়। ওকে, যেমন দেখবেন যে ফেরারি গাড়িগুলো অনেক স্পিডে যায়, কিন্তু অনেক নিচু করে হচ্ছে বসানো থাকে, এবং অনেক নিচু করে বসানোর কারণে অনেক জোরে গেলেও ভ্যালোচিতায় গেলেও সেই বাতাসের মধ্যে উল্টে যাওয়ার, বা দেখা যায় যে আপনার ভেহিকুলে যে ফ্রেনারে করার ব্যবস্থা, তারপরে ভেহিকুলোর কি বলে আদারেন্সা গ্রিপিং সিস্টেম যেটা আছে, এগুলো হচ্ছে অনেক বেশি ভালো হয়। সো যেই গাড়িগুলোর হচ্ছে দেখা যাবে যত বেশি নিচের দিকে চাপানো থাকবে, নিচের দিকে বসানো থাকবে তেরোর মধ্যে, তত বেশি হচ্ছে তাদের বায়ুচন্ত্র বোয়ানো, অর্থাৎ ব্যালেন্সটা বেশি হয়ে থাকে। এই কারণে মনে রাখতে হবে যে বায়ুচন্ত্র যত হচ্ছে বাস্য বলদিরে ওই ভেহিকলটা হচ্ছে পিউ স্টাবিলে পিউ বনো, পিউ ও ফোর্তে। ওকে, বায়ুচন্ত্র নর্মালভাবে এই যে ব্যালেন্সের যে ব্যাপারটা আছে, এটা বিভিন্ন কারণে হচ্ছে স্পোস্তারে হইতে পারে। যেমন বলছে যে molte sono le cause di spostamento del baricentro, যে অনেকগুলা কারণে দেখা যায় আমাদের বায়ুচন্ত্র মুভেরে করে, ব্যালেন্সটা কম বেশি ডান থেকে বামে বা সামনে অথবা পিছের দিকে হচ্ছে আপ ডাউন করতে পারে বা স্পোস্তার হইতে পারে। তো ভেহিকুলি পেজান্তের ক্ষেত্রে এই যে প্রিন্সিপালে প্রধান যে কারণগুলো, যেগুলোর কারণে বায়ুচন্ত্র দেখা যায় হচ্ছে আপ ডাউন হয়, বা দেশরা সিনিসরা অথবা হচ্ছে আন্তরিয়র পার্তে পোস্টেরিয়র পার্তে স্পোস্তার হইতে পারে, এগুলা কি কারণ হইতে পারে, বা বায়ুচন্ত্র কোন কোন কারণ হচ্ছে স্পোস্তামেন্ত হয়, ব্যালেন্সটা যদি চিন্তা করি। যে এক্সাম্পল হিসেবে প্রথম যেটা আমাদেরকে বলে যে পেজো ভারিয়াবেলে, আমাদের যে ওজনের ব্যাপারটা আছে এটা যদি ভারিয়ারে করে, অর্থাৎ বিভিন্ন হয়। একটা ভেহিকুলের মধ্যে দেখা গেল যে আমাদের তিন ধরনের কারিকো আছে বা তিনটা কারিকো আছে, একটার ওজন হচ্ছে 50, আরেকটার হচ্ছে 20, আরেকটা হচ্ছে 10। সেক্ষেত্রে ওই 50-এর যে ওজনের যেই কারিকোটা আপনি যেই পাশে রাখবেন, এক্সাম্পল হিসেবে যদি সিনিসার দিকে রাখি, তার কারণে সবসময় কিন্তু সিনিসার দিকে পেজা বেশি হবে, বাই চান্স হচ্ছে সিনিসরাই নিচের দিকে চাপবে, কিন্তু দেশরা উপরের দিকে উঠে যাবে। তখন দেশরার যে রুয়াতাটা আছে ওটা কিন্তু হচ্ছে কি আমাদের তেররাকে তোক্কারে করবে না সবসময় ভালো করে, ঠিক আছে। তো এরকম যদি দেখা যায় যে কারিকর মধ্যে কোনো বারিয়ারে হয়, ওর পজিশনে যদি হচ্ছে বারিয়ারে করে, যে দেখা গেল যে ওজন আমি কোনো পাশে বেশি নিছি কোনো পাশে কম নিছি, এর ফলে হচ্ছে কি আমাদের দেখা যায় যে বায়ুচন্ত্র স্পোস্তারে হয়ে যেতে পারে, অর্থাৎ বায়ুচন্ত্র যে পুন্তটা আছে ভেহিকুলের মধ্য থেকে, ওইটা হচ্ছে স্পোস্তারে হয়ে এক পাশে বেশি চাপ হয়ে যেতে পারে, এক পাশে বেশি হচ্ছে ও পেজারে করবে। তো অপর পাশে হচ্ছে দেখা যাবে লেজ্জর হয়ে যাবে, অপর পাশটা উপর দিকে উঠে যেতে পারে। তো এইভাবে আমরা যখন নাকি পেজও বারিয়ারে করে, বা আমরা যেই কারিকোটা নিচ্ছি ওইটার পজিশনে যদি বারিয়ারে করে, এর ফলে হচ্ছে কি আমাদের দেখা যাবে
যে ভেহিকুলর বাইচান্স স্পোস্তার হবে, এবং বাইচান্স স্পোস্তার হইলে ভেহিকুলর যে স্টেবিলিটা ওইটাও স্পোস্তারে হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বরে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, যে variazione delle forze aerodinamiche। ওকে, আয়েরোদিনামিকে এই কথার মানে কি? এক্সাম্পল হিসাবে আমরা যদি হচ্ছে একটা গাড়ির ছবি আঁকি, দেখবেন সব ধরনের ভেহিকুলেরই সামনের অংশ, অর্থাৎ ডান দিকে যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, এই যে সামনের অংশ গ্লাসের যে জায়গাটা থাকে, এই জায়গাটা একটু হচ্ছে এখন ঢাল করা থাকে। কেন ঢাল দেয়? কারণ বাতাস যখন নাকি একটা ভেহিকুলের সামনের দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে সামনে থেকে যদি বাতাস আসে, সেক্ষেত্রে তার সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। অনেক বাতাসের মধ্যে যদি দেখা গেল যে আমরা যখন হাঁটি নর্মালভাবে, হাঁটলে বাতাস যদি আমাদের হচ্ছে উল্টা দিক থেকে আসে, অর্থাৎ আমি যাচ্ছি হচ্ছে সামনে, আমার দিক থেকে হচ্ছে বাতাস আমাকে দিকে আসছে, সেক্ষেত্রে কিন্তু হাঁটার ক্ষেত্রে সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমাদের কষ্ট হয়, এনার্জি বেশি হচ্ছে ক্ষয় হয়, আমরা ক্লান্ত হয়ে যাই। ওকে, কিন্তু আমাদের ভেহিকুলের ক্ষেত্রে উগলভাবে ভেহিকুল যখন নাকি চিরকুলারে করে তার দিকে যখন নাকি বাতাস আসে, সেক্ষেত্রে ভেহিকুলের যে সামনের অংশটা ওটা যদি একটু সোজাভাবে দিয়ে থাকতো, তাহলে বাতাস এসে বাড়ি খেয়ে আটকে যেত। তার ফলে ভেহিকুলকে সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে হচ্ছে সমস্যা দেখা দিত। এই কারণে একটু ঢাল করে দেয়, একটু কোনাকুনি করে দেয়, যেন বাতাস নর্মালভাবে এভাবে এসে ফ্লো হয়ে উপর দিকে চলে যায়, তাকে যেন ভেহিকুলে যেন হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সমস্যা না হয়। ওকে, উগুয়ালেভাবে আবার এই গাড়িটার ক্ষেত্রে যদি বাতাস পিছের দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই ভেহিকুলটাকে সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বাতাসের যে চাপটা আছে ওই চাপের ফলে সে খুব তাড়াতাড়ি দেখা যায় যে পৌঁছাইতে পারে, সেক্ষেত্রে শক্তির যে অপচয়টা বা শক্তির যে ক্ষয়টা এটা কিন্তু কম হবে। এই যে সিস্টেম বাতাসের যে এই যে চাপের যে প্রতিকূল বা অনুকূলের যে ব্যাপারটা আছে, এটাকেই বলা হয় হচ্ছে আমাদের ফোর্সে আয়েরোডিনামিকে, আয়েরোডিনামিকে। ওকে, এখন আপনারা অনেকেই হয়তো মনের মধ্যে চিন্তা আসতে পারে যে আমাদের যে পেজান্তে ভেহিকুলগুলো ওদের সামনের যে অংশটা, আমরা যদি চিন্তা করি গ্লাসের থেকে একদম আমরা যে সিটের অংশটা, ঠিক আছে, এই 73 ইসরাদালে আঁকি, দেখা যায় যে এই সামনের অংশটা হচ্ছে সোজা। ওকে, কিন্তু দেখবেন এই যেখানে কেবিন শেষ হয়ে গেছে, কেবিনের পরে কিন্তু এখানে একটা প্লাস্টিকের একটা ইয়া দিয়ে এইভাবে ঢাল দিয়ে দিছে, তার মানে বাতাস ঠিকই এখানে বাড়ি খেয়ে উপরের দিকে হচ্ছে সে এভাবে চলে যায়। ওকে, সো এটা আমাদের মনে রাখতে হবে যে উপরে যে অংশটা যেটা নাকি হচ্ছে এরকম ঢালের মতো থাকে, যেন বাতাস হচ্ছে পাস করে চলে যেতে পারে, এই অংশটার মধ্যে হচ্ছে আমাদের ফোর্সা আয়েরোডিনামিক, অর্থাৎ বাতাসের যে চাপটা আছে অনুকূল অথবা প্রতিকূল যেটাই হোক, এটাকে আবার প্রতিরোধ বা হচ্ছে প্লাস অথবা মাইনাস যেভাবে চিন্তা করেন ওভাবের জন্য আমাদের এই ফোর্সা আয়েরোডিনামিকও দেওয়া হয়েছে। এই ফোর্সা আয়েরোডিনামিকের ক্ষেত্রেও আমাদের ব্যালেন্সটাকে বা বায়ুকেন্দ্রকে নির্ভর করে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা যে মালামাল নিয়ে কারি করি, ওকে, কারি করার ক্ষেত্রে আমাদের দেখা গেল যে ভেহিকুলোর পাশে দুই পাশে দেখা যায় তেলও দেওয়া থাকে প্লাস্টিকের। ওকে, যদি ডান দিক থেকে বাতাস ফ্লো হয়, সেক্ষেত্রে ডান দিক থেকে হচ্ছে কি বাতাসের চাপ হয়। এই কারণে আমাদের ভেহিকুলের মধ্যে যে কারিকুগুলো থাকে ওগুলো দেখা যায় ডান দিক থেকে চাপের কারণে, বাতাসের চাপের কারণে একটু বাম দিকে হচ্ছে স্পোস্তারে হয়। নর্মালভাবে আমরা এটা বুঝতে পাই না বা দেখতেও পাই না, বা মালামাল স্পোস্তারে হয় না, পুরোপুরি পড়েও যায় না, কিন্তু তারপরে বাতাসের চাপের কারণে এটা হচ্ছে কি ওজনের যে একটা ভারসাম্য আছে ওটা হচ্ছে আমাদের বাম দিকে চলে আসে। তখন কিন্তু ভেহিকুলোর বাম পাশটা দেখা যায় ঠিকভাবে তার ওয়াতা হচ্ছে ইসরাটাকে তোক্কারে করে, কিন্তু সিনিসরার দিকে দেশটার থেকে যখন নাকি বাতাস আসে, সেক্ষেত্রে দেশরার পাশটা হচ্ছে একটু এরকম ঢাল হয়ে যায়। সি দেশরার মধ্যে যে ওয়াতাগুলো আছে ওগুলো অবশ্যই আমাদের ইসরাটাকে তোক্কারে করতেছে, প্যারো এর মধ্যে হচ্ছে একটু গ্যাপ থেকে যায়। এই যে আমাদের আয়েরোডিনামিকার যে বাতাসের যে বারিয়ারে হয়, ঠিক আছে, কোনো সময় সামনের থেকে, কোনো সময় ডান থেকে, বাম থেকে অথবা পিছের থেকে, যে প্রত্যেকটা আমাদের ভেহিকুলোর সিংগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা আস্তের উপরে যে চাপটা, এই চাপের কারণে হচ্ছে কি হয় আমাদের ভেহিকুলোর মধ্যে বায়ুচন্দ্র স্পোস্তারে হয়ে থাকে যখন আমরা কারি নিই। ওকে, বাড়িচন্দ্র যখন নাকি আলতো হবে, অর্থাৎ একটু উঁচু হবে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
নর্মালভাবে ভেহিকুলোর ক্ষেত্রে আমাদের বলে 3টা 4টা 5টা আছে, যে বাই চান্স তো যখন আলতো হবে, অর্থাৎ কোনো কারিগর নিছি যেটা নাকি অনেক উঁচু করে লম্বা করে রাখা হয়েছে, অথবা আমাদের ভেহিকুলোর এই তেররাত থেকে ভেহিকুলোর যে বডি তেলাইও এটা যদি আলতেসা বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের মধ্যে কী কী সমস্যা হতে পারে। এক্সাম্পল হিসেবে প্রথমে যেটা বলে যে আউমেন্তো এল রিস্কিও দি রিবালতামেন্তো, বাড়িচন্দ্র আলতো হলে উল্টে যাওয়ার সম্ভাবনা যে রিস্কিওটা এটা হচ্ছে বৃদ্ধি পায়। 2, ভারিয়ে মাজ্জরমেন্তে ই কারিকি, দেখা যায় যে কারিকো যেগুলো আছে এগুলা যখন নাকি বাইচান্স আলতো থাকে, সেক্ষেত্রে কারিকো মাজ্জরমেন্টে খুব বেশি করে হচ্ছে ভারিয়ারে করে, অর্থাৎ সেইভাবে দোলার সম্ভাবনা থাকে। আদেরেন্সা দেলে সিঙ্গলের রোয়াতে, প্রত্যেকটা সিঙ্গেল যে রোয়াতাগুলো আছে চাকাগুলো আছে এগুলোর মধ্যে যে আদেরেন্সা, এগুলোর মধ্যে হচ্ছে ভারিয়ারে দেখা দিবে, বা এগুলোর মধ্যেও হচ্ছে আদেরেন্সা কমে আসবে আমাদের যদি বাইচেন্ত্রটা আলতো হয়। 4 বলা হয় যে aumenta il lavoro delle sospensione e dei pneumatici, আমাদের ভেহিকুলের মধ্যে যে সকেট জাম্পার থাকে, যে সকেট জাম্পার যেটা নাকি হচ্ছে আমাদের রোয়াতা আর তেলায়র মধ্যে একটা এরকম রিংয়ের মতো মোল্লার মতো দেওয়া থাকে, এটার ভিতরে হচ্ছে আমর্টিজাতরে থাকে না, ভেহিকুল যখন নাকি কোনো কিছুর উপর দিয়ে উঠে দেখা যায় সেক্ষেত্রে এই যে যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে চেপে আসে, পরবর্তীতে ওইখান থেকে নামার পরে আবার হচ্ছে খুলে দেয়, যেটা হচ্ছে সকেট জাম্পার। তো এই যে সকেট জাম্পার যেটা থাকে এটার লাভরও, অর্থাৎ ওর যে কাজ, স্প্রিং ছোট হয়ে আসা বা বাড়া, এই বড় হওয়া, ঠিক আছে, এই যে কাজটা এটা কিন্তু বাই চান্স যদি আলতো হয় তাহলে হচ্ছে ওই ভেহিকুলের মধ্যে এই সাসপেনশনে এবং আমর্টিজাতরে অথবা পেনুমাতিজের যে ক্ষয়টা এগুলো হচ্ছে আউমেন্টাল হবে, বৃদ্ধি পাবে। ওকে, এছাড়াও আমাদের ভেহিকুলও যদি বাড়িচেন্ত্র আলতো হয় সেক্ষেত্রে ভেহিকুলোর যে স্টাবিলিটা, তার যে রাস্তার মধ্যে নিজেকে রাখার যে ক্ষমতাটা বা স্থির ভাবটা, ঠিক আছে, পুরো সবগুলোর ওয়াতা হচ্ছে ইস্তারাকে তোক্কারে করার যে ব্যাপারটা, এটা কিন্তু কি করবে, রিডিউসিয়নে করবে, অর্থাৎ কমে যাবে। সো বাড়িচন্ত্র অর্থাৎ ব্যালেন্স, ভেহিকুলের যে ব্যালেন্সটা এটা যত আলতো হবে তত হচ্ছে প্রবলেম, যত বাস্য হবে তত হচ্ছে বন। ভেহিকুলোর ক্ষেত্রে দুইটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হবে। নর্মালভাবে আমাদের ভেহিকুলও যখন নাকি এভাবে সামনে পিছে এরকম এরকম উঁচু নিচু করে, এটাকে বলা হয় হচ্ছে বেকেজ্জো। বেকেজ্জো, ওকে। বেকেজ্জো একটা ভেহিকুলও কখন হয়, একটা ভেহিকুলও দেখা গেল কোনো কারণে আন্তরিয়র পার্তে পেজানিয়া আছে বেশি, পোস্টিরিয়র পার্টে নাই, সেক্ষেত্রে হচ্ছে কি সে ভার্টিক্যালি অর্থাৎ লম্বালম্বি অবস্থায় এভাবে উঁচু নিচু হবে, সামনে পিছে। কারণ তার সামনের দিকে হচ্ছে ওজন নেওয়া, পিছের দিকে যে ওজন নাই, পিছের যে চাকাগুলো আছে এগুলো হচ্ছে একটু উপর দিকে উঠে যাবে, তখন চলাচল করার সময় সে সামনে একবার দেবে, আবার এবার পিছের দিকে আসবে, আবার সামনে বাড়ি খাবে, পিছিয়ে যাবে। এই কারণে বেকের জো যখন হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের ভেহিকুলের মধ্যে বাড়ির চেন স্পেস তারা হচ্ছে ভার্টিক্যাল আকারে, অর্থাৎ লম্বালম্বি আকারে, সোজা সামনে পিছনে। যখন রুল্লিও হয়, রুল্লিওর ক্ষেত্রে হচ্ছে ডান বাম এভাবে যখন নাকি অরিজন্টালে ডান বাম হচ্ছে স্পোস্তারে হয়, বা এভাবে যখন নাকি কাঁপে, সেক্ষেত্রে আমাদের ওই যেই বাইচিত্রটা মুভের করে স্পোস্তারে হয় এটাকে বলা হয় হচ্ছে রুল্লিও। ওকে, সো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই দুটা শব্দ বেকেজ্য এবং হচ্ছে রোলিও। বেকেজ্যর ক্ষেত্রে মনে রাখতে হবে যে আন্তরিয়রে পোস্টেরিয়রে সামনে পিছিয়ে ভার্টিক্যালমেন্টে হচ্ছে সে বাইচান্স স্পোস্তারে হয়, আর রুলিওর ক্ষেত্রে হচ্ছে অনেকটা রুল গোল আকারে, ঠিক আছে, অর্থাৎ ডানে বামে এইভাবে ডানে বামে সে হচ্ছে মুভেরে করে বা বিব্রারে করে। এইভাবে আমরা কিন্তু একটা নর্মাল একটা ভেহিকুলের ক্ষেত্রে আমরা খেয়াল করব, যখন নাকি চলাচল করার সময় খেয়াল করলে বোঝা যাবে যে যদি দেখি যে ভেহিকুলের এভাবে ডানে বামে কাঁপতেছে তার মানে কি বোঝায়, সেক্ষেত্রে ওই ভেহিকুলটার মধ্যে আমাদের রোলিও সমস্যা দেখা দিচ্ছে, বা বাই চান্স হচ্ছে রোলিও আকারে মুভেরে করতেছে, কোনো পাশে হয়তো মালামাল একটু বেশি নিছে তার কারণে ডান বামে এভাবে কাঁপে, কিছু কিছু গ্যাজেগঞ্জের সামনে পিছিয়ে এভাবে মুভেরে করে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করা হয় যে বেকেজ্য, বেকেজ্য
এই শব্দটা দিয়ে, যে সে হচ্ছে ভার্টিক্যালmente মুভেরে করবে। এই যে আমাদের বাড়িযন্ত্রটা যখন নাকি দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভেহিকুলের ওজন বা বাড়িযন্ত্র ব্যালেন্সটা যদি কোনো সময় সামনের দিকে আভান্তি স্পোস্টারে হয়, সেক্ষেত্রে ভেহিকুলও মার্চ অর্থাৎ চলাচল করার সময় তার মধ্যে এক ধরনের কাজ করে, বা তার যেই স্টেবিলিটিটা আছে সেটা হচ্ছে একদমভাবে কাজ করে থাকে। আবার যদি দেখা গেল কোনো কারণে পিছের দিকে আমরা বেশি পেজা নেই, সেক্ষেত্রে ভেহিকুলও মার্চারে বা ভেহিকুলও যখন নাকি জিরারে করে, সেক্ষেত্রে হচ্ছে এক ধরনের সমস্যা দেখা দেয়। নর্মালভাবে আমরা যখন নাকি কোনো একটা এক্সাম্পল হিসেবে কোনো একটা ভেহিকুলর আন্তরিয়র পার্টে অর্থাৎ সামনে ওজন নিব, এই যে সামনের দিকে যখন নাকি কোনো ধরনের ওজন নেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের বাইচেন্দ্রটা স্পোস্তারা হয়ে আন্তরিয়র পার্টে চলে আসে বা আবান্তি চলে আসে। এই যে সামনের দিকে চলে আসলো এবং সামনের দিকে হচ্ছে ওজন বেশি হয়, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে সত্য ইস্তের শান্তে। ওকে, সত্য ইস্তের শান্ত হইলে আমাদের দেখা যায় যে আমাদের ভেহিকুলও চিরকুলারে করার সময়, বিশেষ করে হচ্ছে আমরা যখন নাকি ফ্রেনারে করি, যখন ব্রেক করব, সেক্ষেত্রে ভেহিকুলোর আন্তরিয়র পার্টে পিছনের দিকে সামনের দিকে স্পোস্তারে বা সামনের দিকে চলে আসার সম্ভাবনা থাকে বেশি, তার মানে স্পাসিও দি ফ্রেনাতুরা আউমেন্তারে হয়। ওকে, প্লাস আমরা যখন নাকি সত্য ইস্তের শান্তে অবস্থায় চিরকুলারে করি, অর্থাৎ সামনের দিকে হচ্ছে বেশি পেজা নিছি, পোস্টেরিয়র পার্টে হচ্ছে কম পেজা নিছি, যে কোনো কুরবা কুরবার মধ্যে যাওয়ার ক্ষেত্রে আমাদের কুরবার থেকে সে হচ্ছে কি ফৌরি চলে যাবে। অর্থাৎ আমরা যদি চাইবো যে ডানের দিকে হচ্ছে সুন্দর করে যেতে, সে আমাদের হচ্ছে সেন্স অপোস্ত অপর দিকে নিয়ে যাবে। ঠিক আছে, কুরবার মধ্যে পুরোপুরি কুরবার থেকে বের করে দিবে না, কিন্তু আমাদের কুরবার যে কোর্সিয়া থাকবে, ওই কোর্সিয়া থেকে বের করে আমাদেরকে এস্তের্ন বাইরের দিকে নিয়ে যাবে। যেমন আমি সাদা জায়গাটা আমি যদি ইন্ডিকেট করি, ঠিক আছে, আমাদের যখন নাকি আন্তরিয়র পার্টে আমরা বেশি হচ্ছে ওজন নিব, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলের ক্ষেত্রে বলা হয় ওইটাকে সত্য ইস্তের শান্তে, সত্য ইস্তের শান্তে। এবং সত্য ইস্তের শান্তে যখন হয়, সেক্ষেত্রে যে কোনো কুরবার মধ্যে চলার ক্ষেত্রে ভেহিকুলও হচ্ছে কুরবার এস্তের্ন অর্থাৎ বাইরের দিকে সে চলে যাবে। আপনার ভেহিকুলও বাইরের দিকে হচ্ছে টানবে। দেশরার দিকে যদি কুরবান নিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি স্তেসারে করতেছেন দেশরায়, কিন্তু ভেহিকুলও টানতেছে হচ্ছে কি আমাদের সিনিসার দিকে চলে নিবে, বাম দিকে নিয়ে যাবে। উগুয়ালেভাবে যদি চিন্তা করি, কুরবা হচ্ছে গেছে সিনিসরায়, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলকে হচ্ছে টান দেবে বা স্পোস্তারে করবে হচ্ছে দেশরার দিকে, অর্থাৎ আমাদের কুরবার থেকে বের করে নিয়ে যাবে এস্তের্ন বা সেন্স অপোস্ত অপর দিকে নিয়ে যাবে। ওকে, এই যে সামনের দিকে আন্তরিক পার্টে যখন নাকি আমাদের ওজন নেওয়া হয় বা বাই চান্স হচ্ছে স্পোস্তারে হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে সত্য ইস্তের শান্তে। আর যখন নাকি পোস্টেরিয়র পার্টে অর্থাৎ পিছনের দিকে আমাদের হচ্ছে বেশি ওজন নিব, সেক্ষেত্রে সামনের অংশ হচ্ছে ভালো করে তোক্কারে করে না, সামনের যে আশিগুলো থাকবে রতাগুলো থাকবে ওগুলো হচ্ছে কি আমাদের ইচ্ছার সাথে তোক্কারে করবে না। এই যে যখন পিছনের দিকে পোস্টেরিয়র পার্টে আমরা ওজন নেই, সেটাকে বলা হয় হচ্ছে সোবরা ইস্তের শান্তে, সোবরা ইস্তের শান্তে। পিছের দিকে যদি আমরা দেখা গেল ওজন বেশি নেই, সেক্ষেত্রে পিছনের রোয়াটা হচ্ছে আমাদের ইসাদার সাথে ভালো করে তোক্কারে করবে, আন্তরিয়র পার্টেরটা তোক্কারে করবে না। এই কারণে কি হবে, আমরা যখন ফ্রেনারে করব, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলোর যেহেতু মোটরে হচ্ছে আন্তরিয়র পার্টে থাকে পেজান্তে ভেহিকুলের ক্ষেত্রে, ওই রোয়াটা যেহেতু আন্তরিয়রেরটা হচ্ছে ইসলাদাকে ভালো করে তোক্কারে করবে না, সেক্ষেত্রে শিবুলার হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, প্লাস হচ্ছে কি আমাদের ফ্রেনারেও ভালো করে কাজ করবে না। ইম্পর্টান্টে মনে রাখতে হবে যে সত্য স্থানতে যখন হয়, অর্থাৎ আমরা যখন নাকি আন্তরিক পার্টে বেশি ওজন নেই, সেক্ষেত্রে কুরবার মধ্যে চলাচল করার ক্ষেত্রে
কুরবা দিকে গেছে, এর অপস্ত দিকে হচ্ছে আমার ভেহিকুলকে সে টেনে করবে। আর যখন নাকি আমরা সোবরা স্থানতে হয়, অর্থাৎ পোস্টেরিয়র পার্টে বেশি ওজন নিব, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলও হচ্ছে কুরবার ইন্টারন অর্থাৎ ভিতরের দিকে জিরারে করবে বেশি। দেখা যাবে যে আমাকে কমে জিরারে করবে, অর্থাৎ যতটুকু ঘোরার দরকার এর থেকে আরও বেশি হচ্ছে আমাকে ঘুরে দেখা যাবে কুরবার ইন্টারন ভিতরের দিকে হচ্ছে সে চাপায় নিয়ে আসবে। বা এটাকে আরেকভাবে বলে যে তেস্তা কোদা। তেস্তা কোদা মানে হচ্ছে ঘুরাবে এভাবে জিরারে করার মতো, মাথা ঘুরার মতো ঘুরাবে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস হচ্ছে আমাকে মনে রাখতে হবে পের ফেভরে, যে আমাদের বাই চান্স যদি কোনো ভেহিকুলের ক্ষেত্রে আভান্তি বা আন্তরিক পার্টি স্পোস্তারে হয়, সেই সিস্টেমা বা এটাকে ইন্টেন্ডারে করে কমে সত্য স্থের শান্তি। সত্য স্থের শান্তি হলে হচ্ছে আমরা কুরবার মধ্যে চিরকুলারি করার সময় আমাদের ভেহিকুলকে সেন্স অপোস্ত অপর দিকে নিয়ে যাবে। যদি ডান দিকে কুরবা হয় আমাদেরকে সেন্সটার দিকে নিয়ে যাবে। আর যদি সোবরা স্থের শান্ত হয়, অর্থাৎ আমাদের পোস্টিরিয়র পার্টে আমরা হচ্ছে বেশি ওজন নিয়েছি, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলি কুরবারে করবে হচ্ছে পিউ পিউ কুরবারে করবে, সেইভাবে ঘুরাইতে থাকবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের ভেহিকুলও সোবরা স্থের শান্তি অথবা সত্য স্থের শান্তির মধ্যে তার ক্যারেক্টারিস্টিক অর্থাৎ তার বৈশিষ্ট্যটা ফুংশন হয়, কাজ করে থাকে। আমরা যখন বিশেষ করে আমাদের যেই ভেহিকুলগুলো ছিস্তের দেওয়া থাকে অর্থাৎ ট্যাঙ্কির মতো দেওয়া থাকে, এই ট্যাঙ্কির মতো যে ভেহিকুল দেওয়া থাকে এগুলোকে বলা হয় হচ্ছে আওতোছিস্তেরনা। এবং আওতোছিস্তেরনা এই যে যেগুলো আমাদের ট্যাঙ্কি দেওয়া আছে, ওকে, আওতোছিস্তেরনার মধ্যে দুই ধরনের সিস্টেমা দেওয়া থাকে। কিছু কিছু আছে পুরো ট্যাঙ্কিটাই হচ্ছে একটা ঘরের মতো, কোনো ধরনের পার্টিশন নাই। ওকে, আবার কিছু কিছু আছে পার্টিশন দেওয়া থাকে, এবং কোনোটার মধ্যে দেখা যায় যে পার্টিশন আছে এবং প্রত্যেকটার মধ্যে হচ্ছে ছোট করে একটা গোল ফাঁকার মতো দেওয়া থাকে, যেন আপনি যদি মনে করেন এক্সাম্পল হিসেবে দুধ নেন, এই দুধটাই হচ্ছে পুরো ফার্স্টের একটা কম্পার্টমেন্টের মধ্যে ভরে তারপরে আবার পরেরটায় যাবে পরেরটায় যাবে। ওকে, আবার কিছুর মধ্যে পার্টিশন দেওয়া আছে অর্থাৎ ভাগ ভাগ করা, কিন্তু কোনো ধরনের পর্দা দেওয়া নাই, অর্থাৎ কোনো ধরনের ফাঁকা নাই বা কোনো ধরনের দরজা দেওয়া নাই। তার মানে সেক্ষেত্রে এক একটা পার্টিশনের মধ্যে আপনি ইচ্ছা করলে এক এক ধরনের লিকুইড তরল পদার্থ বহন করতে পারি। ওকে, এই যে আমাদের নর্মালভাবে যে আওতছিস্তেন্যগুলো, এগুলো হচ্ছে আমাদের দেখা যায় এগুলোর মধ্যে বাড়িচন্দ্র অর্থাৎ তার যে ব্যালেন্সটা এটা হচ্ছে বেশি স্পষ্টর হয়, বেশি স্পষ্টর হয়। কারণ কি তরল পদার্থ দেখা যায় একটা বোতলের মধ্যে যদি পানি নেন, ঠিক আছে, পানি নেওয়ার পরে ওই বোতলটা একটু এভাবে হালকা একটু নরম দেখবেন যে পানি এভাবে ঢেউ খাচ্ছে। ওকে, বা সাইড থেকেও যদি এভাবে নাড়ান তাহলে হচ্ছে ডানের থেকে বামে বামের থেকে ডানে এভাবে হচ্ছে ঢেউ খায়। তো সেক্ষেত্রে এই যে আমাদের যে অতচিস্তরণ যে ভেহিকুলগুলো আছে, এগুলোর মধ্যে দেখা যায় দুরান্তেলা মাছ অর্থাৎ চলাচল করার সময় ওদের যে কারিকুগুলো যে তরল পদার্থগুলো বা পানিগুলো আমরা যদি চিন্তা করি, এগুলো বেশি হচ্ছে স্পষ্টরে হয়। এবং বেশি স্পষ্টরে হওয়ার কারণে ভেহিকুলও যে স্টাবিলিতা অর্থাৎ ভেহিকুলের যে স্থির বা রাস্তার মধ্যে নিজেকে রাখার যে টেনেরে করার যে সিস্টেমটা, এটাও বেশি স্পষ্টর হবে। ওকে, আউটোসিস্টেনার ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পল হিসাবে বলি যে এদের ক্ষেত্রে নর্মালভাবে যখন নাকি কুরবা অর্থাৎ কুরবা যদি ডানের দিকে যায়, কুরবা যদি দেশরা হয়, একটা অথোসিস্টেন্ডার মধ্যে আমরা যখন নাকি লিকুইডও বহন করি, সেক্ষেত্রে কুরবা যখন নাকি ডান দিকে যাবে আমাদের যে তরল পদার্থ আছে ওটা কিন্তু হচ্ছে বাম দিকে সিনিসরায় হচ্ছে স্পষ্ট হবে। আবার কুরবা যদি হচ্ছে সিনিসরায় হয়, সেক্ষেত্রে হচ্ছে কি ভেহিকুলোর যে লিকুইড আছে সেগুলো হচ্ছে দেশটার দিকে স্পষ্ট হবে। কারণ আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনার এইভাবে বাম দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে তরল পদার্থ যা আছে এগুলো ডান দিকে এভাবে স্পষ্টরে হয়। আবার যদি ডান দিকে কুর্ব হয় সেক্ষেত্রে বাম দিকে হচ্ছে স্পষ্টরে হবে। তরল পদার্থ এভাবেই স্পষ্টরে হয়ে থাকে। ওকে, আমরা গতকালকে একটা ছবি দিছিলাম, ওই যে তরিকুল ভাই আমাদের হচ্ছে জিজ্ঞাসা করছিল যে স্পোস্টারে হওয়ার ক্ষেত্রে কী কী সমস্যা হয়, বাইচান্সটা কীভাবে স্পোস্টার হয়। ওই ছবিটা আমাদের কিন্তু গ্রুপের মধ্যে দেওয়া আছে এখনও।
ওটার মধ্যে যদি দেখেন একটার মধ্যে হচ্ছে পুরো একটা ছিস্তেনা দিয়ে আছে, সেক্ষেত্রে কিভাবে সেই স্পোস্টার হচ্ছে ডান বামে, আরেকটার মধ্যে হচ্ছে কম্পার্টমেন্ট দেওয়া আছে, অর্থাৎ ভাগ ভাগ করা আছে। যেগুলোর মধ্যে ভাগ ভাগ করা থাকে, কম্পার্টমেন্ট করা থাকে, ওগুলোর মধ্যে পানি স্পোস্টারে হওয়ার যে ব্যাপারটা আছে ওটা হবে, পানি ডানে বামে অথবা সামনে পিছিয়ে স্পোস্টারে হবে, কিন্তু কম হয়। কারণ ছোট্ট একটা রুমের মধ্যে দেখা যায় আপনি চলাফেরা করতে পারবেন কম, কিন্তু বড় একটা রুমের মধ্যে হচ্ছে কি আপনি বেশি চলাফেরা করতে পারেন। তো যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট বা আহ, ভাগ করা আছে, ডিভিজও করা আছে, ওগুলোর মধ্যে তলপত্রগুলো হচ্ছে খুব কম স্পোস্টারে হয়। আর যেটা হচ্ছে একটাই কম্পার্টমেন্ট, অর্থাৎ একটাই কম্পার্টমেন্ট দিয়ে আছে, সেটার মধ্যে হচ্ছে কি অনেক বেশি সেই স্পোস্টার হয়। ওকে, আমরা যখন নাকি এক্সাম্পল হিসেবে একটা দস্তর কথা চিন্তা করি, আমরা যখন নাকি দস্তর সালিতা অর্থাৎ উপর দিকে উঠি, সেক্ষেত্রে পানি অবশ্যই পিছনের দিকে পোস্টেরিয়রে হচ্ছে সেই স্পোস্টারে হবে। আর যখন নাকি হচ্ছে আমরা নিচের দিকে নামি অর্থাৎ সালিতা না ডিসচার্জের মধ্যে, সেক্ষেত্রে আন্তরিয়র পার্টে অর্থাৎ সামনের দিকে স্পোস্টারে হয়। এখন আমরা যদি চিন্তা করি এই অথসিস্তনের মধ্যে আহ, আমরা পিএনও পিএনও ফুল পুরোপুরি ফুল করা যায় না, পুরোপুরি একদম ভরা ইয়া যায় না। নবান্তে পেটচিন্তুয়ালে যখন নাকি হচ্ছে আমরা কোনো ধরনের লিকুইডও কারিগরি করি, সেক্ষেত্রে আমাদের স্পেস থাকবে হচ্ছে 10% মাত্র ফাঁকা ভেহিকুলের সিস্টেমের মধ্যে। তো ওই 10%-এর মধ্যে কি পরিমাণ আর পানি স্পোস্টারে হবে? ওই 10%-এর মধ্যে ধরলাম যে 10% যে ফাঁকা জায়গা আছে ওই জায়গার মধ্যে হচ্ছে কি সে স্পোস্টারে হবে। তো এক্ষেত্রে যেই লিকুইডোর যে অথসিস্টেমের যে ভেহিকুলগুলো আছে, এগুলো যখন নাকি আমাদের পিএনও অথবা নবান্তা পেট্রেন্টুয়ালে কারিগরি করা হয়, সেক্ষেত্রে ওই লিকুইডোর যে স্পোস্টারে হওয়ার ব্যাপারটা আছে এটা একটু কম হয়, এতে ভেহিকুলের স্থাবিতা বড় থাকে। কিন্তু যেই অথসিস্টেমগুলোর মধ্যে দেখা গেল কোনো কারণে আমাদের লিকুইডও হচ্ছে চিনকুয়ান্তা সেসান্তা পেট্রেন্টুয়ালে অর্থাৎ হাফ আমরা কারিগরি করছি, তার মানে আরো হাফ বাকি আছে। সো বেশি স্পেস যখন থাকবে ফাঁকা, তখন হচ্ছে কি পানি বেশি হচ্ছে আপনার ঢেউ খাবে বা স্পোস্টারে হবে। তো ওরকম যখন নাকি চিনকুয়ান্তা অথবা সেসান্তা পেট্রেন্টুয়ালে আমাদের এই কারি করি লিকুইডও, সেক্ষেত্রে আমাদের ওই ভেহিকুলটার বেশি স্পেস খালি থাকবে, এবং বেশি স্পেস খালি থাকার ফলে হচ্ছে বেশি লিকুইডও স্পোস্টার হওয়ার সম্ভাবনা থাকে। আর যেটার মধ্যে আমরা পিএনও কারি করা না, নবান্তে পেট্রেন্টুয়ালে বলা হয়, নবান্তা বা নবান্তা দুয়ে পেট্রেন্টুয়ালেও কারি করা যায়। এরপর একটু ফাঁকা রাখতে হয়, অর্থ পেট্রেন্টুয়ালে ফাঁকা রাখতে হয়। তো যখন নাকি এক্সাম্পল হিসেবে নবান্তাই ধরলাম, নবান্তা যখন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ডিএচি পেট্রেন্টুয়ালে ফাঁকা থাকে, ঠিক আছে। সো এই ডিএচি পেট্রেন্টুয়ালে যখন নাকি ফাঁকার সংখ্যা থাকবে হচ্ছে কম, লিকুইডও স্পোস্টারে হবে কম। যখন নাকি ফাঁকা যে বা খালি যে জায়গাটা ওটা থাকবে হচ্ছে বেশি, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার লিকুইড স্পোস্টার হবে বেশি, মনে রাখতে হবে। যেটা নাকি হচ্ছে বলতে চাচ্ছিলাম, ছবি আঁকাইতে হবে, ছবি না আঁকলে হবে না। এখানে যে যে কোনো একটা হতো চিস্তেন্ন, ওকে, হচ্ছে সে একটা 10-এর মধ্যে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ সালিতার মধ্যে আছে। তো তরল পদার্থ কি হবে নর্মালভাবে পোস্টেরিয়র পার্টে অর্থাৎ পিছনের দিকে হচ্ছে স্পোস্টারে হবে বাড়িচেন্দ্র। এখন যখন নাকি পোস্টেরিয়র পার্টে বাড়িচেন্দ্র স্পোস্টারে হয়, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলোর যেই স্টেবিলিটার কারাক্টারিস্টিকে সেটা কি হবে, সত্য স্টেজ আনতে হবে নাকি সোব্রা স্টেজ আনতে হবে, বলেন আপনারা। শুভ্র হবে স্যার, শুভ্র। সোব্রা স্টেজ আনতে হবে, কারণ আমাদের যখন তরল পদার্থ বা যে কোনো কারিকর পিছনের দিকে স্পোস্টারে হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে সোব্রা স্টেজ আনতে হয়। আবার আমরা যদি চিন্তা করি যে একটা অথচিস্তন নিয়ে আমরা ডিসচেজা নিচের দিকে নামতেছি, তখন হচ্ছে আন্তরিয়র পার্টে অর্থাৎ সামনের দিকে স্পোস্টার হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে সত্য স্টেজ আনতে। ওকে, সত্য স্টেজ আনতে হবে। আর সত্য স্টেজ আনতে হলে দেখা যাবে যে আমাদের ভেহিকলর সামনের দিকে হচ্ছে বেশি ঢালবে, সামনের দিকে বেশি টানার ফলে
আমরা যদি কোনো কারণে ফ্রেনারে করি, ভেহিকুলোর ওজনের সামনের দিকে ওজন হওয়ার কারণে সামনের দিকে সে চাপায় নিয়ে চলে যাবে সামনে। তো তখন হচ্ছে কি স্পাসীয় যে ফ্রেনারে আউমেন্ট তারা হবে, বেশি হবে। জি এছাড়াও অটোচিস্তানার ক্ষেত্রে আমরা লিকুইডে যখন ট্রান্সপোর্ট করি, আমরা যখন ফ্রেনারে করব অর্থাৎ ব্রেক করি, সেক্ষেত্রে যেই লিকুইডোর যে পেজা বা কারিকো বা বাড়ির চেন্তরে সেটা হচ্ছে আন্তরিয়রে অর্থাৎ সামনের দিকে স্পোস্তারে হয়। আর যখন আর্চিলারে করবো অর্থাৎ গতি বাড়াবো তখন হচ্ছে কি পিছনের দিকে পোস্টিরিয়র পার্টে স্পোস্তারে হয়। তো অনেক সময় কিন্তু আমাদের দোমান্দাও আসে যে ফ্রেনারে করলে পরে আমাদের কি হবে, সত্য স্টেজ আনতে হবে নাকি সোবরা স্টেজ আনতে হবে। তো মনে রাখতে হবে যে ফ্রেনারে করলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই, আর সামনের দিকে যখন ঝুঁকে যাই তার মানে হচ্ছে কি আন্তরিক পার্টে পেজা আসে। সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ভেহিকুলের কারাতেজ থেকে স্টেবিলিটার কারাতেজ থেকে হবে হচ্ছে কমে সত্য স্টেজ আনতে। আর্চিলারে করলে বাই চেন তো স্পোস্টারে হচ্ছে পোস্টিরিয়র পার্টে, সেই ক্ষেত্রে আমাদের হবে যে ভেহিকুলের স্টেবিলিটার কারাতেজ থেকে বৈশিষ্ট্যটা ব্যালেন্সের যে বৈশিষ্ট্য সেটা হবে হচ্ছে সোবরা স্টেজ আনতে। এই যে আমাদের ভেহিকুলের মধ্যে যদি চিনকুয়ান্তা সেসান্তা পেচেন্তুয়ালে কারিকো করি, এর ফলে কিন্তু ওই ভেহিকুলের মধ্যে স্পোস্তারে হচ্ছে বেশি, এবং বেশি স্পোস্তারে হওয়ার ফলে রিবালতামেন্ট উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, কিছু কিছু আমাদের একটু আগে যেটা বললাম যে যে সিস্টেম না থাকে এটা ট্রান্সপোর্ট করার জন্য, দেখা যায় যে দোতাতে ডিয়াফ্রামি ইন্টারনি, ডিয়াফ্রামি মানে হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম বলতে বোঝা যাচ্ছে যে ভিতরে যে পার্টিশন করা থাকে, ঠিক আছে, পার্টিশন করা থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে দেখা যায় এই ডিয়াফ্রামের ভিতরে একটা পর্দা আপেরটা দেওয়া থাকে, একটু আগে যেটা বললাম যে একটা ছোট গোল মতো দেওয়া থাকবে দরজার মতো, বা একটা ট্যাঙ্কির ভিতরে ঢোকার জন্য আপনাদের নর্মালভাবে বাংলাদেশে যেমন দেখা যায় গাজি ট্যাঙ্ক, গাজি ট্যাঙ্কের ওই যে উপরে ছোট্ট একটা জানলার মতো থাকে যেটার মধ্যে দিয়ে খুইলা আপনি ইচ্ছা করলে ওটার ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, ঠিক আছে। এরকম পর্দা দেয়া থাকে যেটা নাকি আপনি কিউজও করা থাকে, অনেক সময় হচ্ছে আপেরতেও করা থাকে। আপেরতো বলতে বোঝা হচ্ছে যেটা নাকি আপনি আপনি করতে পারেন অথবা আবার বন্ধ করতে পারেন। আর কিউজো বলতে বোঝা হচ্ছে পুরোপুরি স্যাম্পের জন্য হচ্ছে কিউজো। ওকে, এই যে ডিয়াফ্রামগুলো যেগুলো হচ্ছে কিউজো অর্থাৎ পুরোপুরিভাবে আটকানো, এগুলোর মধ্যে কি হয় প্রিভিদি কোয়াসিয়াসি আপেত্তর, অর্থাৎ ওটার মধ্যে কোনো ধরনের খোলার কোনো ব্যবস্থা নাই যে আপনি দরজা জানলা খুলবেন, ওপেন করবেন আবার আটকাবেন, এরকম ব্যবস্থা নেই। পুরোপুরিভাবে কিউজ অর্থাৎ প্রত্যেকটা পার্টিশন আলাদা। তো এই ধরনের যে ডিয়াফ্রামে কিউজও থাকে বা ডিয়াফ্রামে যেগুলো ইন্টারনো ভিতরে এরকম ডায়াফ্রাম দেওয়া থাকে অর্থাৎ আলাদা আলাদা পার্টিশন দেওয়া থাকে, এই যে আমাদের আওতসিস্টেমগুলো আছে এগুলোর মধ্যে আমরা পিউ প্রদত্তি হচ্ছে স্টেসু বিয়াজ্য, অর্থাৎ একটা বিয়াজ্য একবার যাত্রা পথে আমরা ইচ্ছা করলে এক একটা পার্টিশনের মধ্যে ডিভার্সও প্রদত্তি হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারি যদি এরকমভাবে ডিয়াফ্রামি বা ডিয়াফ্রাম বা পার্টিশন হচ্ছে কিউজও দেওয়া থাকে। ওকে, এবং এই ডিয়াফ্রামগুলোর মধ্যে আমাদের মনে রাখতে হবে যদি এরকম দেওয়া থাকে যে দেখা গেল এক একটা পার্টিশনের মধ্যে আপারতুরা সিস্টেম দেওয়া থাকে অর্থাৎ মধ্যে হচ্ছে এরকম ছোট করে গোল করে কাটা থাকে, সেক্ষেত্রে আমাদের যে স্পোস্টামেন্টো যে লিকুইডো যে স্পোস্টামেন্টোর যে ব্যাপারগুলো এটা হচ্ছে একটু কম হবে, ল্যান্থ হয়ে থাকবে, কম হবে, ম্যানও হবে। এক্ষেত্রে ভেহিকুলোর স্টেবিলিটি বনও থাকবে মোটামুটিভাবে, এবং উল্টে যাওয়ার যে সম্ভাবনাটা রিভালতামেন্ট হওয়ার যে ব্যাপারটা এটা হচ্ছে কি ম্যানও হবে, কম হবে। সো আমাদের যেই অটোসিস্টেনা বা সিস্টেনা টাঙ্কির যে ফরম্যাট অর্থাৎ টাঙ্কির যে আকার এটার উপর হচ্ছে ডিপেন্ড করে একটা এই অটোসিস্টেনার যে ভেহিকুলগুলো আছে এদের বাইচেন্দ্র কি ধরনের হবে, ব্যালেন্সটা কোন দিকে স্পোস্তারে হবে বা হবে না, কতটুকু হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে একটা সিস্টেম অর্থাৎ টাঙ্কির আকারের উপরে।